আচ্ছা, তো এই ভিডিওতে আমি তোমাদের বেসিক্যালি সমস্ত অধ্যায় মানে ৫টা যে তোমাদের অধ্যায় রয়েছে বা চ্যাপ্টার্স রয়েছে, সেই চ্যাপ্টার থেকে টোটাল ২৩৬ কি ৩৪টা মতো হচ্ছে কিছু এমসিকিউ আমি দিয়ে দিচ্ছি। অ্যান্ড প্রথমে কেউ কিছু বলার আগে বা কেউ কিছু কমেন্ট করার আগে বা কোনো ইউটিউব দাদা খোঁচা দেওয়ার আগে আমি একটুখানি বলে দিই প্রথমেই যে এই যে কোশ্চেন্সগুলো ২৩৪টা কোশ্চেন্স দিয়েছি, ওটা আমি একটা পার্টিকুলার কোনো বই থেকে দিয়েছি। আমার কাছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে পাবলিশড হওয়া যতগুলো বই বাজারে অ্যাভেলেবেল আছে সমস্ত আছে বেসিক্যালি, বাট এই বইটা আমার একটুখানি জেনুইন মনে হয়। তার কারণ এরা বেসিক্যালি হচ্ছে কি যে ক্যালকাটা ইউনিভার্সিটি ২০২৪-এ যে প্রশ্নগুলো করেছিল ওরা তার বেসিসে বা সেই রকম ধরনের ওরা কিন্তু প্রশ্ন করেছে। কিছু কিছু প্রশ্ন আমার খুব ভালো লেগেছে, যেগুলো 2 মার্কসের জন্য অড টাইপের প্রশ্ন দিয়েছিল, সেই প্রশ্নগুলো এরা কিন্তু এমসিকিউ কভার করে দিয়েছে। তো তুমি এই পিডিএফটা করে নিও, তাহলে হচ্ছে কি তোমার কিছু 2 মার্কসের যে অড টাইপের প্রশ্ন আছে দেন সেগুলো কভার হয়ে যাবে। এটা একটা মেন জিনিস। এবং এই পিডিএফটা আমি তোমাদের বলেছি কালকের ভিডিওতে যে দিয়ে দেবো। আমি কিন্তু এই ভিডিওটার এন্ডে 2টোর দিকে আমি তোমাদের কিন্তু গ্রুপে পিডিএফ দিয়ে দেবো। যারা এখনো গ্রুপে জয়েন হওনি, তোমাদের আমি এই ভিডিওটার কমেন্ট বক্সে গ্রুপের লিঙ্ক পিন করে দিচ্ছি, দেন সেখানটায় গিয়ে গ্রুপে জয়েন হতে পারো। অ্যান্ড সবাইকে একসাথে জয়েন করে দেন তারপরে হচ্ছে কি যে পিডিএফটা দিয়ে দেবো। আর একটা জিনিস, অনেকে ভাবছো দাদা গ্রুপে পিডিএফ আমি নিতে চাই বাট সাবস্ক্রাইবে করতে হবে, আমি সাবস্ক্রাইব করতে পারবো না। কোনো সমস্যা নেই, তুমি কিন্তু নর্মালি সাবস্ক্রাইব না করেও হচ্ছে কি যে গ্রুপে জয়েন হতে পারো। তোমার মতো আরও অনেকেই, আমার 4টে গ্রুপ আছে, 4টে গ্রুপে প্রায় 3,500 মতো মেম্বার আছে। 3,500 মেম্বারের মধ্যে সবাইকে আর সাবস্ক্রাইব করেনি। তো তুমিও চাইলে হচ্ছে কি যে জয়েন হতে পারো। এবার সব কিছু মানুষত্বের ব্যাপার, যে নর্মালি হচ্ছে কি যার কাছ থেকে পিডিএফ নিতে সাবস্ক্রাইব করবো কি করবো না, এটা তোমাদের ব্যাপার নর্মালি, বাট আমার দিতে হয়। একটা থাকে, আমার চ্যানেল আছে, আমার দিতে হয়, তো দিচ্ছি, এটা একটা ব্যাপার। আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে কি আমি তোমাদের আমার যে নোটস, যেগুলো নোটসের নাম 199 ছিল, ইএনভিএস এর নোটস হচ্ছে কি 199 ছিল, এবং এইসির নোটসও কিন্তু 199 ছিল। দেন সেটা আমি কমিয়ে তোমাদের হচ্ছে কি যে প্রাইস কমিয়ে করেছে হচ্ছে কি যে 69, এটারও 199 প্রাইস ছিল, 6969 করে দিয়েছি। তো যারা নিতে চাও বা যারা টেক্সট করছো, তোমরা এই নাম্বারে 8768157911 এই নাম্বারে ডিরেক্টলি পেমেন্ট করে 9382012069 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, পিডিএফ পেয়ে যাবে। আগে থেকে টেক্সট করবে দাদা পিডিএফ নেবো, দাদা ইএনভিএস এর নেবো, এই টেক্সট করবে না। ডিরেক্টলি নর্মালি নোটসের জন্য কথা বলবে, আদারওয়াইজ পে করে ডিরেক্টলি বলবে আমি পিডিএফ দিয়ে দেবো। তুমি যদি 2-4 টেক্সট করো তাহলে হচ্ছে কি তোমারই লস হবে, এবং আমার অতগুলো মেসেজ দেখা হয় না, অনেকে টেক্সট করছে, ঠিক আছে? তো যারা নোটস কিনতে চাইছো আমার, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, আদারওয়াইজ আমি অনেক কিছু দিয়ে দিচ্ছি ফ্রিতে। এবার চলো, টোটাল পিডিএফে 234টা মতো হচ্ছে কি এমসিকিউ রয়েছে। আমি তোমাদের ওই সেম রেফারেন্স বই থেকে কিছু 2 মার্কসের প্রশ্ন অ্যান্সার্সও দিয়ে দেবো। হয়তো ওটা পোস্ট করা হবে না, এটা পোস্ট করে দিচ্ছি কারণ অনেকে সব গ্রুপে জয়েন হতে চায় না। এবং অনেকে কমেন্ট করবে দাদা ইংলিশ ভার্সন কি হলো। ইংলিশ ভার্সন আমি তোমাদের এই পিডিএফটা গ্রুপে যখন দেবো তখন সাথে ইংলিশ ভার্সনের সাথেও কিন্তু এন্ডে দিয়ে দেবো, ঠিক আছে? এখন কোশ্চেন্সগুলো একটুখানি দেখে নাও, আমি বেশ কয়েকটা কোশ্চেন্স বলছি, দেন তারপর দূর থেকে তোমাদের পিডিএফ কিন্তু গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? চলো, প্রথমে দেখো, ভারত বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে কার্যকর হয়? দেখো, আমি তোমাদের যে সাজেশনস দিয়েছি 5 মার্কসের জন্য, সবাই চেষ্টা করবে ফার্স্ট 5 মিনিট একটুখানি শুনে নেওয়া। ওখানটা কিন্তু আমি ইম্পর্টেন্ট কিছু জিনিস বলেছি। তুমি ওই কথাটা না শুনে যদি আমার সাজেশন ফলো করো, তাহলে কিন্তু সাজেশন মানে তোমার পরীক্ষা দেওয়ার পরে আমাকে গালাগালি দিতে ইচ্ছে করবে। তো ওইটা ভালো করে শুনে নেবে, দেন তারপরে সাজেশন ফলো করবে, কথা দেন তারপরে সাজেশন, বোঝা গেছে? তো তুমি যদি আমার সাজেশনস দেখো, সেখানটাই আমি সাজেশনসের মধ্যেই তোমার কিন্তু অনেকগুলো এমসিকিউ কভার করে দিয়েছি। দেখবে, বন্যপ্রাণী সংরক্ষণ আইন দিয়ে দিই, সাথে হচ্ছে কি ইয়ার মেনশন করা আছে। নেক্সট, বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে সংশোধিত হয়, দেন সেটা কিন্তু এখানটা মেনশন করা আছে। আমি কিন্তু এটা করা আছে, ঠিক আছে, কিন্তু সংশোধন কবে করা হয় দেন সেটা কিন্তু দেওয়া নেই, তার জন্য এমসিকিউ দিচ্ছি। নেক্সট দেখো, পরবর্তীকালে হচ্ছে কি বন্যপ্রাণী ভারতে বন বা অরণ্য সংরক্ষণ আইন কবে কার্যকর হয় এত, দেন কবে সংশোধন করা হয় দেন সেটা কিন্তু দেওয়া নেই, বোঝা গেছে? নেক্সট, ভারতের পরিবেশ সংরক্ষণ আইন কত সালে কার্যকর হয় এত, দেন সংশোধন কবে করা হয় দেন এত। নেক্সট, জলদূষণ আইন প্রতিরোধ কবে কার্যকর হয় এত, দেন জীব বৈচিত্র্য আইন কত সালে পরিণত হয় এত, দেন মন্ট্রিল প্রোটোকল কবে স্বাক্ষরিত হয় এত, মন্ট্রিল প্রোটোকল কবে কার্যকর হয় এত। নেক্সট, জীব বৈচিত্র্য আইন কত সালে পরিণত হয় এত। নেক্সট, কিয়োটো প্রোটোকল কবে অনুষ্ঠিত হয় এবং কিয়োটো প্রোটোকল চুক্তি কত সালে হয় দেন এত। কিয়োটো প্রোটোকলের চুক্তি কত সালে কার্যকর হয় এত। নেক্সট, কনভেনশন ইন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি চুক্তি কবে স্বাক্ষরিত হয়, এর একটা নাম আছে, কেউ জানলে কমেন্ট করে জানাতে পারো। আই থিঙ্ক জীববৈচিত্র্য সংরক্ষণ আইন সামথিং। নেক্সট, গ্যাসের বাণিজ্যিক নাম কি? ফ্রেয়ন। দেন কোন দেশের কিয়োটো প্রোটোকল চুক্তি স্বাক্ষরিত হয়? জাপান। বায়োডাইভার্সিটি কনভেনশন পুরো নাম কি? দেন এটা নাম লেখা আছে। নেক্সট, কনভেনশন ইন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি কোন অধিবেশনের সঙ্গে যুক্ত? দেন হচ্ছে কি ভারত স্টেজ 6
কমিটি কিসের সঙ্গে জড়িত? নেক্সট ভারতের স্ট্যাটিস্টিক্স কত সালে চালু হয়? নেক্সট পরিবেশ নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? স্টকহোমে। এজেন্ডা 21 সম্পর্কিত হলো ড্যাশ। নেক্সট রিও ঘোষণা বলতে কি বোঝানো হয়? নেক্সট হচ্ছে কি ইউএনসিইডি বলতে কি বোঝো? এরকম কিন্তু আসে। আইসিএসইউ বলতে কি বোঝো? এরকম ধরনের কিন্তু প্রশ্ন তোমাদের এসছে, ঠিক আছে, ফুল ফর্ম রিলেটেড প্রশ্ন কিন্তু এসছে, ওই কারণের জন্য দিয়া। আইইউসিএন তো কোনো না কোনো শিফটে এসেছিল। বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? নেক্সট মেধা পাটিকার কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? এজেন্ডা 21 হয় কিসের জন্য বা কোন রিলেটেড? নেক্সট হচ্ছে কি যে পরিবেশকে সর্বপ্রথম কার্যক্রমের অন্তর্ভুক্ত করা হয় কত সালে? নেক্সট ইআইএ বলতে কি বোঝানো হয়? ইআইএর লক্ষ্য কি? ভারতের পরিবেশ বিষয়ে একটি সরকারি প্রতিষ্ঠানের নাম কি? নেক্সট গ্রিন বেঞ্চ স্থাপিত হয় কত সালে? নেক্সট হচ্ছে কি তোমার গ্রিন পিস হয় কত সালে বা কোথায়, কিভাবে, কিসের জন্য? সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? ভারতের রাজ্যগুলির পরিবেশ সংক্রান্ত সমস্যার সমাধান করার জন্য ভারত সরকার কি গঠন করেছে? গ্রিন বেঞ্চ। বিশ্ব পরিবেশ দিবস কত সালে কত সালে? ইউএনইপি হয় ড্যাশের জন্য। নেক্সট হচ্ছে কি যে চিপকো আন্দোলন কিসের জন্য হয়েছিল? এনজিও বলতে কি বোঝানো হয়? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এনজিওর কনটেক্সটটা। চিপকো আন্দোলনের চিপ কথার অর্থ কি? এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা টেক্সট। নেক্সট হচ্ছে কি যে সরলা বেন, মীরাবেন এবং গোপেশ্বর সুন্দরলাল বহুগুণা, চন্দ্রিকা প্রসাদ ভাট, এই মানুষগুলো কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? দেখো চিপকো আন্দোলন, এটা তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন ঘুরেও আসতে পারে যে সরলাবেন কোন আন্দোলনের সঙ্গে সম্পর্কযুক্ত, মীরাবেন কোন আন্দোলনের সঙ্গে সম্পর্কযুক্ত। তো এক একটা নামও পড়ে নেবে, দেন এই সাথে একসাথে কম্বাইন করে পড়ে নেবে। ভারতে উত্তর ভারতে চিপকো আন্দোলনের অনুরূপ দক্ষিণ ভারতের পূর্বে সংক্রান্ত আন্দোলনের নাম কি? অ্যাপিকো আন্দোলন। এটাও কিন্তু ইউনিক টাইপের একটা প্রশ্ন, অ্যাপিকো আন্দোলন কেউ জানে না। নর্মদা উৎস কোথায়? নেক্সট প্রবাহিত নর্মদা কোথায় মিশেছে? নেক্সট কারা নর্মদা অববাহিকার বসবাস করে? নর্মদার নদীর মূল উৎসের উপর কতগুলো বাঁধ রয়েছে? নর্মদা নদীর উপর গড়ে ওঠা দুটি বাঁধ বা জলাধার নাম কি? নর্মদা নদীর উপরে গড়ে ওঠা জলাধার কোন রাজ্যে অবস্থিত? নেক্সট বাবা আমতে বা মেধা পাটেকার কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? দেখো বাবা মেধা পাটেকার সবাই জানে নর্মদা আন্দোলনের সঙ্গে সম্পর্কযুক্ত, কিন্তু বাবা আমতে কেউ জানে না। নেক্সট এমএবি বলতে কি বোঝানো হয়? ডিএনইএস বলতে কি বোঝানো হয়? ভারতের বনভূমি সংরক্ষণ আইন কত সালে পরিণত হয়? ভারতের বন্য সংরক্ষণ আইন কত সালে পরিণত হয়? ভারতের পরিবেশ সংক্রান্ত কত সালে পরিণত হয়? ভারতের বায়ু সংরক্ষণ এবং দূষণ নিয়ন্ত্রণ কত সালে পরিণত হয়? ভারতের জল সংরক্ষণ এবং দূষণ নিয়ন্ত্রণ কত সালে পরিণত হয়? ভারতের জাতীয় পরিবেশ ট্রাইব্যুনাল আইন কত সালে পরিণত হয়? সিপিসিবি বলতে কি বোঝানো হয়? ইটাই বলতে কি বোঝানো হয়? কানে ডিজিজ বলতে কি বোঝানো হয়? নেক্সট হচ্ছে কি তোমার IEEP বলতে কি বোঝানো হয়? WWE বলতে কি বোঝানো হয়? নিউমোনিয়া এবং ডায়রিয়ার ঘটনা কারণ হেপাটাইটিস বি এবং এইডস এবং হার্ম হওয়ার কারণ কি? নেক্সট হচ্ছে কি দেখো তোমাদের কিন্তু পরীক্ষাতে হচ্ছে কি যে ধরো এখানটা অতগুলো রোগের নাম লেখা রয়েছে, তোমাদের ধরো পরীক্ষা দিয়ে দিল হামের কারণ কি, তখন তোমাকে 4-5টা অপশান দিয়ে দিল, বা হেপাটাইটিস বি এর কারণ কি আর 4-5টা অপশান দিয়ে দিল। এটা কিন্তু একটা কম্বাইন্ড এমসিকিউ প্রশ্ন। AIDS এর ফুল অর্থ কি? মানুষের ম্যালেরিয়া রোগের ছড়ায় কিসের জন্য? নেক্সট গৃহপালিত পশু দ্বারা রোগ ছড়ায় কিসের জন্য? এই প্রশ্নগুলো কিন্তু অড, এগুলো কিন্তু তোমাদের 2 মার্কসের জন্য কিন্তু ঘুরে ফিরে দিয়েছে। এপিডেমিক টাইফাস রোগের কারণ কি? কালাজ্বর রোগ মাছি দ্বারা ছড়ায় যার নাম। চিকেন পক্স কোন রোগ? IPEM বলতে কি বোঝানো হয়? ইঁদুর কোন রোগের ভান্ডার? মাম্পাস রোগের কারণ কি? ইনফ্লুয়েঞ্জার কারণ কি? DDT বলতে কি বোঝানো হয়? ডেঙ্গু কোন ধরনের মশা থেকে হয়? ফাইলারিয়া এবং জাপানি অ্যান্থোফিলিস কিসের জন্য হয়? আর্সেনিকযুক্ত জল পান কি হয়? নেক্সট হচ্ছে কি মিনিমাটা রোগের কারণ কি? ক্যাডমিয়ামের উদ্ভব। তারপর হচ্ছে কি যে অ্যানোমিয়ার কুফল। তারপর হচ্ছে স্থিতিশীল উন্নয়নের কথা প্রথম প্রকাশ করা হয়। জীবাশ্ম জ্বালানির পোড়ানোর উৎপন্ন গ্যাসের নাম কি? কার্বলিক অ্যাসিড হলো ড্যাশ। নেক্সট হচ্ছে কি অম্লবৃষ্টির পিএইচের মাত্রা কত? এত। ত্বকে ক্যান্সার ও চোখের ছানি পড়ার কারণ কি? নেক্সট কোন পদ্ধতিতে জলসেচ করলে সাশ্রয় হয়? ভারতের যে পরিবেশ দুর্ঘটনার পরে 1 সালের আইন প্রণীত হয় সেই আইনটার নাম কি? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। নেক্সট পৃথিবীর অভ্যন্তরীণ ভূমিকম্পের উৎপত্তিস্থল বলতে কি বোঝানো হয়? ভূমিকম্পের কেন্দ্রের ঠিক উপরের স্থানের নাম কি? সুনামির কথা কোন দেশের? নেক্সট হচ্ছে কি ভারতের ডিজাস্টার ম্যানেজমেন্টে চালু হয় কত সালে? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। BPRDART পদ্ধতি ব্যবহার করা হয় কিসের জন্য? ভারতের ভূমিকম্পের তীব্রতা অনুযায়ী পূর্ব ভারতের অন্তর্গত জোন 3। 2011 সালে জনগণনা অনুসারে ভারতের জনসংখ্যা কত? পরিবেশ বিষয়ে রাষ্ট্রসংঘ প্রথম বিশ্ব সম্মেলন কোন সালে আয়োজিত হয়? নেক্সট মিনিমাটা বিভাজন কোথায় হয়েছে? মোট জনসংখ্যাকে মোট কার্যকর জমির আয়তন দিয়ে ভাগ করলে নিম্নলিখিত কোনটি পাওয়া যায়? নেক্সট ঝুম চাষ হলো ড্যাশ। সময়ের সঙ্গে জনসংখ্যার সম্পর্ক বোধক লেখচিত্রের নাম কি? নেক্সট জনসংখ্যা নিয়ন্ত্রণের সূত্রটা কি? নিম্নলিখিত কোনটি রামসার সাইট? নিম্নলিখিত কোনটি ভারতের সুস্বাদু জলভূমি? সাস্টেনেবল এগ্রিকালচার কথাটির প্রথম ব্যবহার করেন তেহরিবাদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? নেক্সট গঙ্গা অ্যাকশন প্ল্যান কোন সালে গৃহীত হয়? বৃষ্টি সংরক্ষণ আইন কোন ধরনের? মরুভূমির তাপ কোন প্রাণী সহ করতে পারে? ওজোন স্তর ধ্বংসের কারণ কি? অম্লবৃষ্টির কোন
অলমো থাকে না। নেক্সট হচ্ছে কি যে দূষণ প্রতিরোধের এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন অনুসারে কেন্দ্রীয় সরকারের পর্ষদের নাম কি? জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কানহা অভয়ারণ্যে যে রাজ্যে অবস্থিত? ভারতের সংবিধানের কোন ধারায় পরিবেশ সংরক্ষণ? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট ভারতের বিপর্যয় সংরক্ষণ বিভাগ কোন মন্ত্রকের অধীনে রয়েছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট কোন সংস্থান সম্প্রতি নোবেল পুরস্কার অর্জন করেছে? নেক্সট হচ্ছে কি ট্রোপোস্ফিয়ারের ওজন হলো ড্যাশ। নেক্সট হচ্ছে কি বায়ুমণ্ডলের যে স্তরটি আবহাওয়া সংক্রান্ত বিষয়ের সঙ্গে সম্পর্কিত সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। নেক্সট সিপিসিবি এবং পিসিবি কোন আইনের সময় পরিচিত হয়েছিল? একটি বিশ্বব্যাপী পরিবেশ সমস্যার নাম কি? নেক্সট হচ্ছে কি বৃষ্টির জল হলো ড্যাশ। নেক্সট হচ্ছে কি বৃষ্টির জল দ্বারা কৃষিকার্যের প্রয়োজনীয়ত কারণ কি? তারপর হচ্ছে কি তোমার ফ্লাই অ্যাশের মূল উপাদান কি? তারপর হচ্ছে কি যে বনস্পতি পালন করা হয় কিসের জন্য? SEZ এর পুরো নাম কি? নেক্সট ভারতের বিশ্ব জনসংখ্যার পরিমাণ কত? অর্থনীতিতে কখনো কখনো অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশের মধ্যে সম্পর্ক যুক্ত হয়। কোন খনিজ সম্পদের উপর মানবজাতি সর্বোচ্চ নির্ভরশীল? নেক্সট স্থির জনসংখ্যা দেখা যায় কিসের জন্য? কোন দেশের প্রজননের হার সর্বোচ্চ? নেক্সট কোন দেশে জনবসতি ঘনত্ব কম? দেন কোন সালে স্থিতিশীল, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন সালে স্থিতিশীল উন্নয়ন এই ধরনের উদ্ভব হয়? নেক্সট হচ্ছে কি তোমার কোন বছরকে বিশ্ব জনসংখ্যা বছর হিসেবে পালন করা হয়? এটা কিন্তু ইম্পর্টেন্ট, ইউনিক প্রশ্ন, করতে পাবে না। নেক্সট উন্নয়ন দেশ এবং উন্নয়নশীল দেশের জনসংখ্যার মাথাপিছু আয়ের অনুপাত কত? আচ্ছা আমি আর বলছি না, 234টার মতো প্রশ্ন রয়েছে, তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে। আর একটা জিনিস তোমরা বলে দিই, যারা আরেকটা জিনিস, আমার কাছে একটা পিডিএফ আছে, ওটা আমি চাইলেও ইউটিউবে পোস্ট করতে পারবো না, বাট নন পেরে দিতে পারবো না। সেটা হচ্ছে কি আমার কাছে 2001 থেকে 2023 অব্দি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স রয়েছে, ওটা করলেই এমসিকিউ কভার হয়ে যাবে। বাট ওটা বেসিক্যালি আমার করতে প্রায় 1 মাস সময় লেগেছে, এবং ওটা যদি ইউটিউবে পোস্ট করি বা কোথাও একটা দিই, নর্মালি কোনো না কোনো ইউটিউবার নর্মাল হচ্ছে নিয়ে নেবে। তোমরা সবাই জানো ইউটিউবে কেমন সিচুয়েশনস হয়। তো ওটা যারা কিনছো দেন তাদেরকে আমি দিচ্ছি কাইন্ড অফ, ওটাও তোমরা চাইলে নর্মাল হচ্ছে কি নিয়ে নিতে পারো। নর্মালি বেশি প্রাইস রাখিনি, 69 রেখেছি। 199 পিডিএফ 69 তোমরা নিতে পারছো। তো এর থেকে আর কিছু করার নেই। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। বাকি পিডিএফ বা কোশ্চেন্সের অ্যান্সার তোমরা কিন্তু গ্রুপে পেয়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ।